আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এর আগে তোমাদেরকে পদার্থবিজ্ঞানে সাজেশন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলাই সেখান থেকে কমন এসেছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রসায়ন প্রথম পত্রের সাজেশন, সুপার সাজেশন, একেবারে ফাইনাল সাজেশন যেটাই বলবা। আচ্ছা, আমরা এখন যেগুলো টপিকস আমরা দাগিয়ে দিচ্ছি সেগুলাই পড়বে। তারপরে যদি সময় হয় তাহলে অন্যান্য টপিকস থেকে তোমাদের সিকিউ আসতে পারে, তবে এগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এগুলা পড়বে। অধ্যায় 2 অর্থাৎ গুণগত রসায়ন, সেখানে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, অরবিটাল, হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফলের যে সকল ম্যাথ আছে, দ্রাব্যতার গুণফল থেকে যে সকল ম্যাথ আছে সেগুলো ভালো মতো দেখবে এবং অধক্ষেপ পড়বে কি পড়বে না সেগুলো আসবেই। প্রতি বছরই আসলে এগুলো আসে, তোমাদেরও এই টপিকস থেকে আসবেই প্রশ্ন। তোমরা এই টপিকসটা ভালো মতো দেখবে। অধ্যায় 3 হচ্ছে ভ্যাসপার যে থিওরি আছে বা তত্ত্ব সেটা দেখবে, অবস্থানান্তর মৌল, ডি ব্লক মৌল এগুলো দেখবে, পর্যাবৃত্ত ধর্ম, পোলার আয়ন, পোলারিটি, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল, আর ব্লক মৌল অর্থাৎ পি ব্লক, ডি ব্লক, এগুলা কোনটা কোনটা হবে সেগুলো তোমরা ভালো মতো দেখে যাবে। অধ্যায় 4 লাসাতেলিয়ার নীতি, অম্ল, ক্ষার, অ্যাসিড, সেগুলা যে সকল ম্যাথ আছে সেগুলা দেখবে। বাফার দ্রবণ, কেপিকেসির ম্যাথ আছে, কেপিকেসির যে সকল ম্যাথ কেপিকেসি রিলেটেড, এবং পিএইচ গণনা, পিএইচ, পিওএইচ, এই সকল ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর পঞ্চম অধ্যায় তো একেবারে ছোট অধ্যায়, এবং একটা সৃজনশীল আসলে মানে একটা সৃজনশীল এমনি কমন পাওয়া যায়, কোনো কিছু তেমন পড়ায় লাগে না অধ্যায় থেকে। ভিনেগারের ক্রিয়া কৌশল আর কৃত্রিম খাদ্য সংরক্ষক অর্থাৎ লবণ বা চিনি দিয়ে বা রোদে শুকিয়ে যে সকল লিখিত লিখিত বলতে আসলে এগুলা তো বিশ্লেষণমূলক, এগুলা বিশ্লেষণ করে লিখলেই আসলে হয়ে যায়, এগুলাতে ম্যাথ আসে না। তবে কিছু কিছু বিক্রিয়া আছে, এই ভিনেগার তৈরির যে ক্রিয়া কৌশলের বিক্রিয়া, সেই বিক্রিয়া একটাই বিক্রিয়া, সেই পুরা বিক্রিয়াটা মুখস্থ করে গেলে তোমরা নিশ্চিত এখান থেকে একটা সৃজনশীল পাচ্ছ। এবং অন্যান্য অধ্যায় থেকে দুইটা করে, 2 অধ্যায় থেকে 3 অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল পাবেই। তোমরা যদি এই সকল টপিকস গুলো ভালো মতো পড়ে শেষ করতে পারো, ইনশাআল্লাহ আশা করি 90 থেকে 95% পর্যন্ত এখান থেকেই কমন পাবে, এর বাইরে সাধারণত দেয় না। আচ্ছা, গ ঘ এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক খ এর জন্য এগুলো পড়তে পারো। অদক্ষেপ কি, অবস্থানান্তর মৌল, ডি ব্লক মৌল, এগুলো ক নাম্বারে অনেক সময় আসে। পিএইচ কি, ভিনেগার কি, ইথানয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো আজকে এ পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হচ্ছে পাঠযাত্রা, তোমরা এগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।